আশা করি সবাই ভালো আছেন। এই কামনাই করি সারাদিন জানি ভালোভাবে চলেন। আসলে কি হয়েছে, আমার বাসায় মেহমান ছিল, আমার মেয়ে ছিল। আর যে আপা থাকে সে একটু অসুস্থ, মানে নিঃশেষ হয়তো সে বিছানা তোলে নেই দেখে আমি এখনো ভিডিও করতে পারি নাই। আমার মেয়েরও চলে গেছে, আর ওই আপুরও চলে গেছে। সে মানে যে অফিসে মানে রান্না করে, সেই অফিসে রান্না করার জন্য সে চলে গেছে, একটু আগে গেল। এখন আমি তো ভিডিও করি সব দিনে 8টার দিকে, যাতে আমার সব ভাইয়ের কাছে বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছা যায়, আমাকে লাইক কমেন্ট শেয়ার দিব। কিন্তু আজকে হলো না। তো যাই হোক, যেটা থাকে না ভাগ্য সেটা হয় না। তে সব কিছুই যে সফল হবে এরকম কথা না। সফলের কিছু জিনিসের মধ্যে সফল হবে, কিছু জিনিসের মধ্যে সফল হয় না। তার জন্য আফসোস করা যাবে না। তে আমার হিসাবে আমি যে কোনো জিনিসে যাই, আমি আফসোস করি না। আর আমি আসলে কি, কখনো আমি মনের মধ্যে গাইতে নিয়েছি এই জিনিসটা। যদি আমি গাইতে নিতাম, তাহলে এতদিন আমি মারা যেতাম। কারণ আমার জীবনে বহুত ইতিহাস আছে, বহুত কথা আছে, বহুত আঘাত আছে। তবু আমি এটা মনে করি না। এটা এই কথাটা ডাক্তারই বলে আমারে, যে আভা আপনি অনেক কষ্ট, কিন্তু আপনি ওই যে দুঃখর মধ্যে আপনি হাসেন দেখে না, আপনি সব দুঃখটা ভুলে যান। আর আপনি ওই জিনিসটা মাথার মধ্যে আনেন না দেখে আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। তে এটা সত্য কথা। মাঝখানে আমি একটু কিছু বন্দুকের পাল্লায় পড়ছিলাম, বাহিরে বন্দুকের পাল্লায়। রাতে দিনে টাকার সাথে শেয়ার দিতাম, মানে হাই হ্যালো মোবাইলের মধ্যে হতো। যাই হোক, মানে একটা বন্ধু মানে গভীরতা বন্ধু হয়ে গেছিল। টাকার লেগে আমি আসলে রাত ও জায়গা থেকে লাইক কম শেয়ার দিতাম। মাঝখানে আমি একটা বন্ধুর কারণে আমি অনেক অসুস্থ হয়েছিলাম। আমি মানে অনেকই অসুস্থ ছিলাম, মানে আমার বিছানায় পড়ে গেছিলাম, আমি অনেক অসুস্থ। তে এই জন্যই বলে চিন্তা রোগের ওষুধ নাই। চিন্তা করে যে করে, আর যে দিলের মধ্যে আঘাত গাইতে লেয় যে কোনো জিনিসই, সেই জন্য এখন থেকে আমি নিজেকে নিজে মনে করি যে না, এই জিনিসটা খুব খারাপ জিনিস। সেই জন্য আমি সব কিছু মানে কঠিন করি না। আগে যে কোনো জিনিসই মানে করতাম কি না, এই জিনিসটা মিশা না, সত্য। কিন্তু এখন দেখি কি, ছেলে কন মহিলা কন, মানে ভালোবাসা কিছু না, এটা খালি শুধু ছলনা। এই ছলনা যে গাইতে লায় সে মরণ। সেই জন্যে এখন আমাকেই বলে এই সব জিনিস, যে কোনো বোনরা ভাইয়েরা মারা এসব কথা, মানে যে এইগুলো কখনো দিলে গাইতে নেবেন না, এগুলো হাইসে উড়া দিবেন। কারণ সে জিনিসগুলো যদি আপনি সত্যিকার ভালোবাসে হালান, আর সত্যিকার যে কোনো কথা যদি গাইতে হালান, তে আপনার ওই জিনিসটাই রোগন্ত হয়ে যায়। মানে অসুখ না থেকেও আপনি অসুখে পড়ে রয়েছেন, কারণ মনের মধ্যে অসুখ। সেই জন্য এইসব গাইতে হয় না। তে হ্যালো গাইস, কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। তে আল্লাহ হাফেজ।